আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় ইমানি দ্বীনি ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী, আমরা সকলে অবগত আছি আর কিছুদিনের মধ্যেই 31st নাইট নামক একটি অনুষ্ঠান বা একটি উৎসব আমাদের মধ্যে আসতে যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী অনুষ্ঠানটা উদযাপিত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার এতে খরচ হয়ে থাকে। মুসলমানগণ এই কাজের মধ্যে জড়িয়ে পড়ে নিজেদের ঈমান আমলকে ধ্বংস করছে। এই থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য, নিষিদ্ধ করার জন্য এবং এই কাজে মুসলমানদেরকে অনুৎসাহিত করার জন্যে, এ থেকে ফিরিয়ে আনার জন্যে আমাদের অনেক প্রচেষ্টা করা দরকার। সত্যিকারের একজন মুসলিম হিসাবে, দিনদার হিসাবে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আলহামদুলিল্লাহ কিছু পোস্টার তৈরি করেছি। ইতিপূর্বে আমরা কিছু বই তৈরি করেছিলাম, এখন কিছু পোস্টার তৈরি করেছি। এই পোস্টারগুলো যদি আমরা সর্বত্র ছড়িয়ে দেই, বিলিয়ে দেই, প্রত্যেকটা বাড়ির নিচে এবং এলাকায়, বাজারে, বিভিন্ন জায়গায় লাগিয়ে দেই, আশা করা যায় মুসলমানগণ পড়ে এতে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা কিছু চিঠি প্রস্তুত করেছি, যে চিঠিগুলো মুহতারাম নায়েবে রসুল, উলামায়ে কেরাম এবং ইমাম সাহেবদের কাছেও প্রেরণ করা হবে, যেন ওনারা তো অবশ্যই মসজিদের মধ্যে এই ব্যাপারে আলোচনা করে থাকেন এবং এই বিষয়গুলো থেকে আরেকটু ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা যায়। আমাদের কাছে বড় আশ্চর্য বিষয় মনে হয়, আসলে এটা এমন একটা গুনাহ, যে গুনাহটা সারা পৃথিবীব্যাপী 24 ঘন্টা একই টাইমে উদযাপিত হইতে থাকে। 24 ঘন্টা এমন কোনো গুনাহ আছে কিনা আল্লাহ ভালো জানেন, যেটা টানা 24 ঘন্টা উদযাপিত হয়। কিন্তু এই 31st নাইটের যে গুনাহটা, এটা টানা 24 ঘন্টা উদযাপিত হয়। কীভাবে উদযাপিত হয় সেটা আপনারা আমাদের নকশাটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, আমরা জানি এই উৎসবটা রাত 12টায় সংগঠিত হয়। তো যখন এই যে 180 ডিগ্রি দ্রাঘিমায় যখন রাত 12টা বাজবে, ঠিক এই মুহূর্তে এখানে এই 31st নাইট উদযাপন শুরু হবে। তার 1 ঘন্টা পরে এখানে মার্শাল দ্বীপপুঞ্জতে এই নাউরুতে রাত 12টা বাজবে, সেখানেই গুনাহ শুরু হবে। তারপর অস্ট্রেলিয়াতে শুরু হবে, তারপরে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এভাবে করতে করতে সারা পৃথিবীর মধ্যে এইভাবে ঘুরে 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 এই উৎসবটা উদযাপিত হতে হতে আবার এই 180 ডিগ্রি দ্রাঘিমায় এসে উৎসবটা শেষ হবে। তাহলে এটা এমন একটা গুনাহ যেটা টানা 24 ঘন্টা সংগঠিত হয়। আমাদের তো একটা ভয় হওয়ার কথা, যে গুনাহটা এইভাবে 24 ঘন্টা প্রকাশ্যে এলানের সাথে হইতে থাকে। ওই গুনার ব্যাপারে যদি আমরা মানুষকে বারণ না করার চেষ্টা করি, বিরত না রাখি, তাহলে কিন্তু আল্লাহ পাকের গজব আল্লাহ জানেন আমাদেরকে কিভাবে গ্রাস করে নেবে। এমনি তো আমরা মুসলমানরা চরম গজবের মধ্যে, বিপদের মধ্যে লিপিত আছি। বিভিন্ন দেশে নির্যাতন, নিপীড়ন, মুসলমানদের উপর অন্যায় অনাচার চলছেই। তার একটা বড় কারণ যে আসলে গুনাহ হইতেছে, আমরা বাধা দেওয়ার চেষ্টা করতেছি না। তো ভাই 31st নাইটের গুনাহটা তো আসলে সামাজিকভাবে এটা অনুৎসাহিত করার মাধ্যমে, আল্লাহ এবং তার রসুলের ভয় দিলের ভিতরে সৃষ্টি করার মাধ্যমে এটা হতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই পোস্টার, চিঠি, তারপরে বই, এগুলো করেছি। আমরা সর্বস্তরের মুসলমান ভাই বোনদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা মেহরবানি করে এগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গায় এগুলো লাগানোর ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আমাদের সামান্য প্রচেষ্টা আল্লাহ পাকের ক্রোধকে থামায়া দিবে। আমাদের সামান্য প্রচেষ্টা আল্লাহ পাক আমাদের জন্য পরকালের ফয়সালা, জান্নাতের ফয়সালা করবেন। এবং ইনশাআল্লাহ এই অতটুকু অল্প কাজের মাধ্যমেই ইনশাআল্লাহ আবারও সুদিন মুসলমানদের মধ্যে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে ইখলাসের সাথে দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।